নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা তখনকার দিনের মঠের ঠাকুরের পার্ষদদের সম্বন্ধে কিছু বলবো। মহারাজকে বলা হচ্ছে, মহারাজ, কেউ কেউ বলেন জীবনের শেষ ভাগে স্বামীজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পড়েছিলেন। কেউ নাকি জিজ্ঞাসা করেছিলেন, আপনি বর্ণপরিচয় পড়ছেন কেন স্বামীজি? উত্তরে তিনি বলেন, প্রথম জীবনে আমি এই বইটি পড়েছিলাম, আর এখন এই বই পড়ার মাধ্যমে এর লেখককে জানবার চেষ্টা করছি। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, হ্যাঁ, আমিও শুনেছি। আমি বিদ্যাসাগর স্কুলে পড়েছি। তোমরা জানো বিদ্যাসাগর স্কুলের বিষয়ে? শ্যামবাজারে মাস্টারমশাই এই স্কুলের শিক্ষক ছিলেন এবং শ্রীরামকৃষ্ণের বেশ কয়েকজন শিষ্য এখানে পড়াশোনা করেছেন। বাবুরাম মহারাজ আরও কয়েকজন পূর্ণ বিদ্যাসাগরের স্কুলেই পড়েছিলেন। মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী নিখিলানন্দ স্বামী শুদ্ধানন্দজিকে একবার কথা প্রসঙ্গে বলেছিলেন যে স্বামীজি একজন বিরাট বক্তা ছিলেন। শুদ্ধানন্দজি উত্তরে বলেন, হ্যাঁ, যিনি 3 মাস বিদ্যালয়ে চাকরিটি চালিয়ে যেতে পারেননি তিনি আবার বিরাট বক্তা, মহান শিক্ষক। নিখিলানন্দজি তখন বললেন, স্বামীজির কাজ ছাত্র চালানো নয়, 12 বছর স্কুল চালালে রাখাল হয়। তখন মহারাজ বলছেন, জীবনে স্বামীজির কতই না অভিজ্ঞতা হয়েছিল। শুনেছি বিদ্যাসাগরের স্কুল থেকে যখন শুনলেন তাকে আর আসতে হবে না, তিনি কোনো বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু বলেছিলেন, আমি আপ্রাণ চেষ্টা করেছি যাতে ভালোভাবে শিক্ষা দিতে পারি। কেন তারা পছন্দ করেননি কে জানে। শুনেছি এর জন্য দায়ী বিদ্যাসাগরের জামাই। স্বামীজির দৃঢ় ও স্বাধীনচেতা মনোভাব তিনি পছন্দ করেননি। স্বামীজির বিরুদ্ধে চিত্রনাট্য তাঁরই রচনা। মহারাজকে বলা হচ্ছে, মহারাজ বলছেন, বিদ্যাসাগরের জামাইকে আমি দেখেছি। তিনি হয়তো প্রতিযোগিতার গন্ধ পেয়েছিলেন। বিদ্যালয়ে তিনি তাঁর বিরুদ্ধে কোনো প্রতিযোগীকে সহ্য করতে পারতেন না। কী অবস্থা! স্বামীজি শিক্ষক হিসেবে কোনো বিদ্যালয়ে আর চাকরিই পেলেন না। সেই সময় শ্রীমও বলেছিলেন, আমি কি তোমার জন্য কয়েকজন ছাত্র জোগাড় করে দেব যাতে তুমি তাদের বাড়িতে পড়িয়ে অর্থোপার্জন করতে পারো? স্বামীজি তখন বলেছিলেন, না। স্বামীজি অফিসে অফিসে ঘুরেছেন কাজের সন্ধানে, কিন্তু কেউই সাড়া দেননি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কি করুণ অবস্থা! সেই সময় তিনি একজন স্নাতক। তখনকার দিনে গ্র্যাজুয়েট খুব একটা দেখা যেত না, আর স্বামীজির মতো একজন মেধাবী বুদ্ধিমান ব্যক্তিও চাকরি পাচ্ছেন না। এ এক দৈব লীলা। আসলে তিনি কেরানি হবার জন্য তো জন্মগ্রহণ করেননি। মহারাজ, আজ এ পর্যন্তই থাক, সময় হয়ে গেছে। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, সময় হয়ে গেছে? তুমি কি তা ফিরিয়ে আনতে পারবে না? তেমন অতিমানবকে কোথায় পাবো? তখন মহারাজ বলছেন, যখন আমি বেলুর মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ দিতাম তখন বলতাম, কোনো পিরিয়ডের আগে বা পরে আমাকে ক্লাস দেবেন না, কারণ আমি পিরিয়ড শেষ হলেও থামতে পারতাম না। তাই সাধারণত আমাকে শেষ পিরিয়ড দেওয়া হতো এবং প্রায়ই আমি পিরিয়ড শেষ হয়ে গেলেও
ক্লাস চালিয়েই যেতাম। মহারাজ, লিঙ্কনের সম্বন্ধে একটা গল্প আছে। তিনি নাকি দেখতে খুব কদর্য ছিলেন। তিনি ও ডগলাস একসময় প্রেসিডেন্টের পদপ্রার্থী ছিলেন। তাদের মধ্যে একটি বিতর্ক ছিল। ডগলাস বলতেন লিঙ্কন একজন দুমুখ মানুষ, তাই তাকে ভোট দেবেন না। উত্তরে লিঙ্কন বলতেন, ডগলাসের বক্তব্য অনুসারে আমার দুটি মুখ, কিন্তু আমার যদি অতিরিক্ত আরেকটি মুখ সত্যিই থাকতো, তাহলে কি এই বৃষ্টির মুখটা আমি নিয়ে বেরোতাম? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু প্রশ্নের উত্তর বলবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।